হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহরিমাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ রেসিপি। সরিষা ইলিশ তো অনেকভাবেই রান্না করা যায়। আজকে সবথেকে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সহজ হলেও রেসিপিটা কিন্তু খুবই মজাদার। তো প্রথমেই সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মাছগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি কিছুটা সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। আমি শুধু নুন হলুদ দিয়েই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে থাকে। এখন সবকিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন বন্ধু এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো কথা বলতে বলতে মাছগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সরষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি হলুদ সরিষা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এখানে কালো সরষেটাও ব্যবহার করা যেতে পারে। আমার কাছে হলুদ সরষেটা ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। সরষেগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি সর্ষেগুলোকে ভিজিয়ে রাখিনি। আমি সাথে সাথেই পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার সর্ষে দানাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা এই কাজটা পাটায়ও করে নিতে পারেন। তো সম্পূর্ণ সর্ষেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে সর্ষেটা তেতো হয়ে যায় না। তো কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কিছুটা সামান্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু সরিষার তেল যাতে স্মুথ ভাবে এটা ব্লেন্ড হতে পারে। সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই যে সর্ষেটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি একদমই মিহি করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ব্লেন্ডার জারটা ধুয়ে কিছু পানি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই সর্ষের পেস্টটাকে আমি ভালো করে ছেঁকে নিব। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে পুরো পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। কারণ এটার মধ্যে অনেক খোসা আছে। সর্ষে দানার যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু পেটে গেলে হজম হতে চায় না। তো আমি খোসাগুলোকে ফেলে দিচ্ছি। তো এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। যাদের হজমের সমস্যা আছে তারা এভাবে সর্ষেটাকে ছেঁকে নিলে আর হজমের কোনো সমস্যা হবে না। সর্ষেটা খুব দ্রুত হজম হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই যে পুরো সর্ষের পেস্টটাকে আমি ছেঁকে নিয়েছি। এই যে উপরে যে খোসাগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এই সর্ষের মিশ্রণটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে কালো জিরাটা ছিল না, তাই আমি সাদা জিরাটা দিয়েছি। আপনারা অবশ্যই ফোড়নে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। 2টা কাঁচামরিচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন তেলের উপর হালকা নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আর জিরার ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসেছে। এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন। শুধু সর্ষে বাটা দিয়েও সর্ষে ইলিশটা রান্না করা যায়। পেঁয়াজ বাটাটাকে আমি এখন তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে আমার ভালো করে তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো ম্যারিনেট করার সময় হলুদের গুঁড়া দিয়েছিলাম, তাই এখানে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। এখন সবকিছু নেড়েচেড়ে একসাথে আবার একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি।
সর্ষে বাটা আমরা লবণ ব্যবহার করেছিলাম, তো লবণটা এখানে বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি সর্ষে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ সর্ষে বাটাটাই এখানে দিয়ে দিতে হবে। তো সর্ষে বাটাটা দিয়ে আমি এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো সর্ষেটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোল আপনারা কে কতটা রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু একটু মাখা মাখা করে ঝোলটা রাখবো, তাই হচ্ছে অল্প পানি দিয়েছি। এবারে মাছগুলো একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সব মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে একটু মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন, যদি লবণ কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিতে পারেন। কিন্তু প্রথমেই একেবারে অনেকটা পরিমাণ লবণ দিয়ে দেওয়া যাবে না, কারণ সর্ষে বাটায় আমরা লবণ ব্যবহার করেছি এবং মাছটা যখন ম্যারিনেট করেছিলাম সেখানেও লবণ দেওয়া হয়েছে। তো লবণটা একটু বুঝে দিতে হবে। তো এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা অনেকটাই টেনে এসেছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে আমি আর 5-7 মিনিটের জন্য এটা রান্না করব। যেহেতু ইলিশ মাছ খুবই নরম হয়, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাও আমি চুলার আঁচটা লোতে রেখে এটাকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বাকি রান্নাটা শেষ করে নিব। তো এই যে সর্ষে ইলিশ রান্নাটা আমার একদমই ডান। আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ এটা ঠান্ডা হলে পর আরেকটু ঝোলটা টেনে আসবে। এই যে আমাদের সর্ষে ইলিশ একদমই ডান। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয়, তাও যদি আবার হয় সর্ষে ইলিশ তাহলে তার কোনো কথাই নেই। কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খুবই সহজভাবে আপনাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।